জয় শিবচণ্ডী। সর্বপ্রথমে জানাং মই এই ভূখণ্ডের ইষ্টদেবী বা মা শিবচণ্ডীর চরণত ভক্তি। তার সঙ্গে জানাং মই এই যুগের কাব্যিক সাহিত্যিক ধর্মগুরু মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের চরণত শতকোটি ভক্তি। তো তোমার সামনেগুলা এর আগে মই এই দর্শন যদি বই থাকি বেদের আলোচনা করছু। তো বেদের যেগুলা শ্লোক আছে সেই শ্লোকের তোমাকে মই কিছু শ্লোকের যে বাংলা অনুবাদ সেটা তোমার সামনেগুলা মুই তুলে ধরছু। তো আজকে যে মুই সংস্কৃতের যেগুলা শ্লোক আছে সে বাংলা অনুবাদটা মুই তোমাক আগত মুই তুলে ধরি। আরো অনেক শ্লোক আছে। তো এই যে সংস্কৃত শ্লোকটা সেটা মোবাইলেতে দেখা পাবেন, আর যেটা বাংলা সংস্কৃত শ্লোকের যেটা বাংলা মানে সেটা মুই তোমার সামনেগুলা কই। তো আজকে তোমার সামনেগুলা দেখুন মুই বেদের যেগুলা শ্লোক ওইগুলা নিয়ে আলোচনা করি। তো দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোক তোমার সামনেগুলা দেখুন মুই বাংলা অনুবাদটা তুলে ধরি, আর সংস্কৃত যেটা শ্লোক আছে সেটা তোমার মোবাইলেতে দেখা পাবে। তো এনে কি কইছে যে মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করি নতুন বস্ত্র পরিধারণ করে, দেহ তেমনি পুরাতন শরীর পরিত্যাগ করি নতুন দেহ ধারণ করে। তার মানে না বুঝা গেল যে মানুষ যেরকম আমরা যে পোশাকটা পরে আছি এই পোশাকটা যখন পুরাতন হয় সেটা আমরা কি করি যে এটা পুরাতন হয়ে গেছে, এটাকে আর আমরা পরি নেই, এখন নতুন জামা কিনে আনতে আমরা পরিধান করি। তো এরকমে যে আত্মা কি করে যে আমরা এখন ইয়ং আছি, যখন আমরা বুড়া হমো, এই বুড়া হওয়াতে আমার যখন বুড়া হমো তখন এই বুড়া শরীরটা ছাড়িয়ে আনতে আত্মা তখন পরিত্যাগ করে। তো এরকমই না শ্লোকের মানেটা সংস্কৃতের যে পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে। তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। তো এরপরে তোমার সামনেগুলো তুমি আবার তুলে ধরি যে দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর শ্লোক। তো 23 নম্বরটা শ্লোকত কি কইছে, আত্মাক অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনও তো পোড়া যায় না, আর জলও তো ভিজা যায় না, বা হাওয়া তো শুকানো যায় না। তো এই কি কইছে আত্মার বিষয়ে যে আত্মা কাটা যায় না, আগুনও তো পোড়া যায় না, জলও তো ভিজা যায় না, আর হাওয়া তো শুকানো যায় না। তো এটা সত্যি যে কিরকম যে আমরা সবাই জানি আত্মাকে আমরা দেখা পাই না, আত্মার যে কাটিমো তার আমার যে কাটার যে একটা যে কোনো অস্ত্র দিয়ে কাটিমো তাকে যদি আমরা দেখা না পাই তা কাটা যাম নাই। যেরকম আগুনও পুরানো যে কোনো একটা বস্তু যদি আমরা আগুনও পুড়াইতে ছাই হবে, কিন্তু যদি আমরা দেখাই না পাই ধরিয়ন্ত যদি আগুন না দিয়া পারি তাহলে তো পুরা যাম নাই। তারপরে কি যে ভিজা যায় না, জলত যে কোনো একটা বস্তু না পাইলে তো জলত যদি ফেলাই দিই না যদি পাই তাহলে কিভাবে ভিজা যাবে। আরটা কি করছে হাওয়া শুকানো। তো একটাই কথা যে আত্মাক যখন আমরা দেখা পাই না তো যতগুলা ইনা কইছে যে কাটা নিয়া পুরা নিয়া ভিজা নিয়া আর শুকা নিয়া সেটা আমরা আত্মাক কিছুতেই পারেননি। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর শ্লোকত যে বাংলা মানেটা এই হচ্ছে 23 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। তারপরে তোমার সামনে আরো তুমি তুলে ধরিম শ্লোক যেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোক। তো 27 নম্বর শ্লোকের বাংলা অনুবাদটা কি কইছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই, সেই জন্য তোর কর্তব্য পালন করার সময় শোক করিব না। তো এটা সত্যি যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তাই আবার জন্ম হবে। তার জন্যে তুই যেটা কর্ম করবো তুই যেটা ধর্ম করবো তাতে ওটার শোক পাওয়ার কোনো চিন্তা করুন না। মানে দুঃখ যে মুই জন্ম নিলেও ফের এই দেখা যায় যে যেরকম মোর বাপ আছে মা আছে, যেরকম মোর বাপ যদি মারা যায় তাহলে মুই একটা শোক প্রকাশ হয় যে হেই মরে গেল আরো কি আসবে কি নাই। তো এই যে কইছে কথাটা যে না শোক না করে যে যেরকম মোর বাপ মায়ের মৃত্যু হবে ফের আবার জন্ম হবে। তো এই জন্যে এই দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোক
যে মৃত্যুর পরে যেটা বাংলা অনুবাদ যেটা কইছে, যেটা শোক যেন কেউ না করে। তারপরে আর একটা শ্লোক তুলে ধরিম আজকাল, এটা শেষ দ্বিতীয় অধ্যায়ের শ্লোকের 28 নম্বর শ্লোকটা, যেটা বাংলা অনুবাদটা সেটা তোমার সামনে আমি প্রকাশ করিম। যে কি কইছে, হে ভারত, সমস্ত জীব সৃষ্টি হওয়ার আগত অপ্রকাশ ছিল, তার স্থিতিকাল প্রকাশ থাকে, আর বিনাশের পরে আরো অপ্রকাশ হয়। ওই জন্য শোক করার কি কারণ? তো এটাও সত্যি যে কিরকম, যে ভারতবর্ষে যখন জীব সৃষ্টি না হয় তখন সবাই একটা, এই যে আমরা এখন মুই একটা জীব, যে মুই যদি নাই জীবটা হই তাহলে মুই প্রকাশ পান হইনি। তো এই জন্যে এনা কইছে কি, যে যদি প্রকাশ সৃষ্টি না হল হয় তাহলে কোনোটাই প্রকাশ পাম না। তারপরে কি কইছে, স্থিতিকালত প্রকাশ থাকে আর বিনাশের পরে আরো অপ্রকাশ হয়। এটা অবশ্যই মুই যদি মরে যাও তাহলে তো মুই আবার অপ্রকাশ, আবার মিশে যাও। তো এই জন্যে ইনাও কইছে যে ইনাও যেন শোক কেউ না করে। তো আজকে তোমার সামনে ওগুলা মুই দ্বিতীয় অধ্যায়ের 4টা শ্লোকের বাংলা অনুবাদটা করলো। তো আজকের মতন মুই এই মুই বেদের যেগুলা শ্লোক, এই 4টা শ্লোক নিয়ে মুই আজকে আলোচনা তোমার সামনে গুলা শেষ করবো আর কি। জয় শ্রী।